স্কুল অফ ম্যাথের পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 44 পৃষ্ঠার 6-এর ক অনুশীলনীর 3 নম্বর প্রশ্নের 9 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে দেখো আমি 9 নম্বর প্রশ্নটি উঠাই নিলাম। তো আমরা এখানে কি হিসাব করব, অর্থাৎ বিয়োগ করব। সেক্ষেত্রে দেখো এখানে 7 আর 7-এর লসাগু কিন্তু 7 হবে, এটা তোমরা জানো। 7 আর 7 কেটে যাবে, অর্থাৎ 7 দিয়ে 7কে ভাগ করলে হবে 1, ওই 1 দিয়ে 8 গুণ করলে হবে 8, বিয়োগ 7 দিয়ে 7 ভাগ করলে হবে 1, ওই 1 দিয়ে 5 গুণ করলে হবে 5। তাহলে 8 থেকে 5 বাদ দিলে হবে 3, নিচে 7। এটাই হলো তোমার উত্তর। এরপর 10 নম্বর প্রশ্ন দেখো, এখানে মিশ্র আকারে আছে, আমরা এটাকে অপরিকৃত করব। তাহলে নিয়ম হলো 5 × 5 যোগ হলো 2, তার মানে কি 7 আর এখানে 4/5। এখানে আমরা যদি 5 আর 5-এর লসাগু করি, তাহলে লসাগু হবে 5। তাহলে 5 আর 5 কেটে যাবে, মানে ভাগ করলে 1 থাকবে, সেই 1 দিয়ে 7 গুণ করলে 7, 5 আর 5 কেটে যাবে, 4 আসবে। এখন 7 থেকে যদি 4 বাদ দাও তাহলে থাকবে কত? 3, এখানে 5। এটাই উত্তর। এখানে এই প্রশ্নে দেখো, আমরা মনে মনে এখানে এই 3-এর নিচে 1 ধরবো। 1 আর 4-এর লসাগু হবে 4, এই 1 দিয়ে 4 ভাগ করলে হবে 4। তাহলে 4 দিয়ে তুমি যদি 3-কে গুণ করো, 3 × 4 = 12, বিয়োগ 4 আর 4 দিয়ে 4 ভাগ করলে হবে 1, 1 দিয়ে 3 গুণ করলে হবে 3 × 3। এখন 12 থেকে 3 বাদ দিলে তুমি এখানে 9 পাবে, তাহলে এখানে 4। এটাই উত্তর। 12 নম্বর প্রশ্নে আমরা 6 আর 4-এর লসাগু বের করব। 6 আর 4-এর লসাগু, তাহলে 6 আর 4-এর লসাগু 3 × 6, 2 × 4, 3 × 6, 6 × 12। তাহলে লসাগু আমরা এখানে 12 পেলাম। 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 7 গুণ করলে হবে 14, 7 × 14। 4 দিয়ে 12কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 1 গুণ করলে 3 × 3। তাহলে 14 থেকে 3 বাদ দিলে 11, নিচে 12। এবার এই মিশ্রকে আমরা অপরিকৃত করব। 3 × 6 আর 2 8 ভাগ 3, বিয়োগ এখানে যা আছে তাই থাকবে। 3 আর 5-এর লসাগু 3 × 5 = 15 হবে। 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5, 5 দিয়ে 8 গুণ করলে হবে 40, 5 × 8 = 40। 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 4কে গুণ করলে 3 × 4 = 12। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে 8, হাতে থাকবে 1 2, 28/15। এখন এটা কাটাকাটি সম্ভব না, এটা উত্তর। এটা মানে কি, এটা চাইলে তুমি মিশ্র আকারে নিতে পারো। এখানে মিশ্র আকারে যদি নাও তাহলে এখানে 15 একবার যাবে, তাহলে এখানে 13। তোমরা চাইলে এভাবে মিশ্র আকারে রাখতে পারো। এরপরের প্রশ্ন, এবার আমরা মিশ্রকে অপরিকৃত করব। 3 × 6 আর 1 7, নিচে 3, বিয়োগ তাহলে 8/15। তো 3 আর 15 লসাগু কত হবে তোমরা এটা দেখো, চেক দাও। 15, 3 × 3, 3 × 5 = 15, তার মানে 3 × 5 = 15 হবে লসাগু। 3 দিয়ে 15কে ভাগ দাও, 5 হবে, ওই 5 দিয়ে 7 গুণ করলে 5 × 7 = 35। 15 দিয়ে 15কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 8 গুণ করলে 8ই হবে। তাহলে 8 × 15 = 7, হাতে থাকে 1 2, 15। কাটাকাটি যদি সম্ভব হয় আমরা করব। তাহলে 3 দিয়ে কাটলে 3 × 9 = 27, 3 × 5 = 15। এখন আমরা যদি এখানে উপরে 9 লিখি, নিচে 5, এটা কিন্তু আমাদের অপরিকৃত ভগ্নাংশ। আমরা এটাকে মিশ্র আকারে আনতে পারি। একবার যাবে, 5 × 5, তাহলে 4। তাহলে 5 × 5 = 4, 9। এখন 3 × 36, 3 × 36 আর 7 হলো 43, নিচে 12, 6 × 6 = 5 × 6 = 11,
নিচে হলো 6। তাহলে 12 আর 6 লসাগু কত হবে? 12ই হবে। 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 43কে গুণ করলে 43 হবে। 6 দিয়ে 12কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 11কে গুণ করলে 22। বিয়োগ করে এখানে 1, এখানে 2, নিচে 12। তাহলে 3 7 21, 3 4 12, তাহলে 7/4। তাহলে এটাকে মিশ্র করে লিখলে 7-এর ভেতর যায় 1 বার, তাহলে উপরে 3, নিচে 4, 4 একে 4 আর 3 7, এইভাবে। এবার 4 নম্বর প্রশ্নে দেখো, আমরা এখানে এই হিসাবগুলো করব কিভাবে। তো 4-এর 1, 4-এর 1, আমরা এখানে শুরুতেই লসাগু করব, লসাগু। তাহলে দেখো এখানে লসাগু হবে কত? 7। আমরা 7 নিলাম, 7 দিয়ে 7 ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, 7 দিয়ে 7 ভাগ করলে 1, 1 দিয়ে 3 গুণ করলে 3, এখানে 5 একে 5, তাহলে 5 3 8 9 7। এটা যেহেতু অপরিকৃত ভগ্নাংশ, আমরা চাইলে এটা মিশ্রিত আনতে পারি। তাহলে 9-এর ভিতরে 7 যায় 1 বার, নিচে 7 থাকবে, তাহলে 2, 7 একে 7 দিয়ে 9। এরপরের প্রশ্ন, তাহলে এখানে আমরা 18 9 6-এর আগে লসাগু করব। 18 6 9, তাহলে 3 দিয়ে দাও, 3 6 18, 3 দুগুণে 6, 3 3কে 9। এবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 2 একে 2, 3, 3 দিয়ে যাবে, 3 একে 3 1, 3 একে 3, 3 দুগুণে 6, 3 6 18 হবে লসাগু। তাহলে এখানে আমরা 18 লসাগু লিখব। 18 দিয়ে 18কে ভাগ করে 1 হবে, 1 দিয়ে 1 গুণ করলে 1 হয়। 9 দিয়ে 18কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে 2 গুণ করলে 4 হয়। 6 দিয়ে 18কে ভাগ করলে 3 হয়, 3 5 15। তাহলে 15 4 19 আর 1 20, 20/18। এখন এখানে কাটাকাটি সম্ভব, আমরা 10 দুগুণ 20 লিখব, 9 দুগুণ 18 লিখব। তাহলে এখানে আমাদের 10/9। এটা যেহেতু অপরিকৃত, আমরা এটাকে মিশ্রতে লিখতে পারি। তাহলে 10 একবার, 9 একবার যাবে, তাহলে উপরে 1, নিচে 9। এখানে আমরা দেখতে পাই এগুলো হলো আমাদের মিশ্র আকারে। 3 দুগুণে 6 আর 2 8 ভাগ 3, যোগ 4 একে 4 আর 1 5/4, 6 একে 6 5 6 11 ভাগ হলো 6। এখন আমরা 3 4 6-এর যদি লসাগু করি, তো আমরা এখানে 3 4 6 লসাগু করলে আমরা 3 একে 3 4, 3 দুগুণে 6, 2 বার দিলে 2 দুগুণে 4, 2 একে 2, তাহলে 2 দুগুণে 4 3 4 12 হবে আমাদের লসাগু। আমরা তাহলে এখানে 12 লিখব। 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 আসছে 32, 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 5 15, 6 দিয়ে 12কে ভাগ করলে 2, 11 দুগুণে 22। তাহলে উপরে যোগ করো, 2 7, 7 আর 2 9, 2 আর 1 3, 3 3 6 12। এখন 3 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 4 12, তাহলে উপরে 23, নিচে 4। এখন 23কে তুমি 4 দিয়ে ভাগ দাও, 23, তাহলে 4 5 20, 4 5 20 3, তাহলে তোমরা লিখতে পারো 5 সমস্ত, উপরে 3, নিচে 4। এটা হলো মিশ্র আকারে। এরপর 4 নম্বর, এখানে লসাগু হলো 11 11 11 11 কেটে যাবে, তাহলে 20, 11 11 কেটে যাবে, তাহলে 7, 11 11 কেটে যাবে, তাহলে 8। তাহলে 20 ঠিক থাকবে, 8 আর 7 15 11। এখন 20-এর থেকে 15 বাদ দিলে 5, নিচে 11। এটা হলো প্রকৃত ভগ্নাংশ, এটা এইভাবে থাকবে। আমরা তাহলে এখানে 2 3 6 লসাগু করব। 2 3 6 লসাগু দেখো, 2 একে 2 3, 3 দুগুণে 6, তাহলে 3 দিয়ে দাও, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6 হলো লসাগু। এখন 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 5 গুণ করলে 3 5 15, 3 দিয়ে 6 ভাগ করলে হবে 2, 2 দিয়ে 1 গুণ করলে 2 একে 2, 6 6 কেটে যাবে, তাহলে 5 5ই বসবে। তাহলে 15 বিয়োগ হলো 7, 5 আর 2 7, ভাগ হলো 6। এখন
এখানে আমরা 15 থেকে 7 বাদ দিলে 8 পাবো, নিচে 6। আমরা কাটাকাটি করব, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে 4 এর নিচে 3, এটাকে আমরা লিখতে পারি 1 সমস্ত 1 এর 3। তাহলে এটা আমরা 5 15 কত হয়, 75 হয়। 75 76 বাই 15, 5 একে 5, 3 8, 5, 3 দুগুণ 6, 8, 3। তাহলে এখানে 15, 5, 3 এর লসাগু, 3 5 15, 5 একে 5, 3, তাহলে 3 3 5 15, 1 1 1, 15 হবে লসাগু। 15 15 কেটে যাবে 76, 15 দিয়ে কাটলে 3 3 আসতে 24, 3 5 15, 5 আসতে 40। এখন এখানে 76, তোমরা চাইলে এখানে এভাবে লিখতে পারো 24, মাইনাসটা কমন নিলে মানে ভিতরে এটা প্লাস হয়। তাহলে এখানে 76 বিয়োগ হলো 4 64 হয় 15, তাহলে 2 আর এখানে 1, নিচে 15, কাটাকাটি করো, তাহলে 3 4 12, 3 5 15, তাহলে 4, নিচে 5, এটা অ্যান্সার।